ভোটে জয়যুক্ত করুন, এই কথাগুলি বলছে। আশীর্বাদ চাইতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী জানি আমি এই প্রার্থীতে আহার দুপুরের আহার এটা কিন্তু ছবিটা হয়তো দুপুরে আহার সামনে এটা মাথা কেটে যাবে প্রবলেম বড় করো না না গুড়িয়া বেরকা ফল ঝুলা দিয়া মানে একদম পেট ভরা দিয়া। हम कौन कर देंगे आपको? हम लोग को रोड में तो मान लीजिए हो गया है 2 बार समझे, तो एक जगह প্রচন্ড রৌদ্র এর মধ্যেও কিন্তু চলছে ভোটের প্রচার। 1 ইঞ্চি কিন্তু জমি ছাড়তে নারাজ এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের প্রতিপক্ষকে। এরই মাঝে আমরা পেয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। তিনি কিন্তু দুপুরবেলা একটু বিশ্রাম নিচ্ছেন এবং এর ফাঁকে দেখছি ফলমূল খাচ্ছেন উনি। দাদা, এই যে রৌদ্রটা যে এত মানে হচ্ছে এখন, এর মধ্যেও আপনাকে প্রচার করতে হচ্ছে, কেমন লাগছে? ঠিক আছে, মানুষের কাছে পৌঁছতে হবে, মূল বার্তা এটাই। তো আজকে মিউনিসিপ্যালিটির 7টা ওয়ার্ড এখন আমি পরিক্রমণ করলাম, আর আমি পায়ে হেঁটেই করলাম, কেননা অলিগলিতে সব জায়গায় গাড়ি যাবে না। আর সাধারণ মানুষ যে হিসাবে রেসপন্স করলেন, যে হিসাবে সাড়া করলেন, তাতে আমার নিশ্চিত ঊর্জা বেড়েছে আগামীতে আরো পরিশ্রম করা। আচ্ছা, এই সংসদীয় রাজনীতিতে আপনি তো বিধায়ক ছিলেন, সংসদীয় রাজনীতিতে এই প্রথম আপনি দাঁড়িয়েছেন, আপনাকে 7টা লোকসভা কেন্দ্রে চষে বেড়াতে হচ্ছে। সেক্ষেত্রে সকাল থেকে আপনি বেরিয়ে পড়ছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে কি মানে খেলে শরীরটাকে ঠিকঠাক রাখতে পারবেন আপনি? দেখুন, একটু লাইট খাবার খেতে হবে আর লিকুইড বেশি খেতে হবে। আচ্ছা, তাই আমি ওই করছি, লাইট খাওয়া খাচ্ছি। সকালে কি খাইয়ে বেড়াচ্ছেন? সকালে আমি রুটি সবজি আর দই খেয়ে বেরোই, আর দুপুরবেলা ফলমূল। কোন কোন ফলমূল প্রেফার করছেন? আমি ফলমূলের মধ্যে দেখুন, আপেল আছে, শশা আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, এগুলা একটু প্রেফার বেশি। আর দুপুরবেলা ভাত টাত কোনো কি চলছে? হ্যাঁ, কোনো সময় পেলে আমার সাথে বাড়ির খাওয়া আমার সাথে থাকে। আচ্ছা, যদি সময় পাই তাহলে কোনো সময় খেয়ে নিই, কোনো সময় আবার খেতেও পারি না। আচ্ছা, রাত্রি কটার সময় ঢোকেন বাড়িতে? রাত্রে মোটামুটি ঢুকতে 11টা সাড়ে 11টা। সেই সময় বাড়িতে কি খাওয়া দাওয়া করেন? সেই সময় বাড়িতে যদি সারাদিনে যদি ভাত টাত না খাই, তাহলে একটু ভাত ডালটাই খাই। আচ্ছা আচ্ছা, ভাত ডালটা। এই যে মনে করেন, এই যে আপনার যে 3 প্রতিপক্ষ রয়েছে, 2জন প্রতিপক্ষ রয়েছে, তাদেরকে কি চোখে দেখছেন আপনি? না, কি চোখে দেখবো, প্রতিপক্ষ হিসাবে আছে। সেটা তো আলাদা করে আর মানে কোনো চোখে দেখার কোনো ব্যাপার নেই। ওরা ওনাদের একটা আইডিওলজি নিয়ে আলাদা দল নিয়ে লড়ছেন, আমি আমার একটা আইডিওলজি নিয়ে একটা আলাদা দল নিয়ে লড়ছি। দাদা, আপনি তো একজন বিজনেসম্যান, আপনি রায়গঞ্জে বিধায়ক থাকাকালীন প্রচুর কাজ করেছেন, প্রচুর মানুষের উপকার করেছেন। এই এখন আপনাকে 7টা বিধানসভার অভিভাবক হিসেবে আপনাকে থাকতে হবে লোকসভা, কিন্তু যদি জয়লাভ করেন, সেক্ষেত্রে ফার্স্ট মানে প্রায়োরিটি কোনটা দিবেন? সবই কিছু। আজকে ভাবেন, 7টা বিধানসভায় মানুষেরা তো আমাকে জিতাবে, তো আমি এর মধ্যে মানে কোনো প্রেফারেন্স ওয়াইজ না, আমি যেখানে যেটা বেসিক নিডস আছে আমরা সেটা এখন নোট ডাউন করতেছি। একটা উন্নয়ন করার জন্য যে কোনো একটা মাস্টার প্ল্যান লাগে,
আমরা মাস্টার প্ল্যান করব, এবং করে ওই ধাপে ধাপে আমরা সেই উন্নয়নের কাজটা করবো। দাদা এখানে প্রচুর মানুষ কিন্তু বাইরে চিকিৎসার জন্য যায়, কিন্তু ট্রেন না, এটা আমার প্রাথমিকতা থাকবে, যেটা সাউথগামী ট্রেন, যেটা আপনার ব্যাঙ্গালোর, চেন্নাই আর আপনার হায়দ্রাবাদ, এই ট্রেনটার আমার প্রথম দাবি থাকবে যাতে এই ট্রেনটা শীঘ্রই যাতে চালু। আর ইন্ডাস্ট্রির ব্যাপারে কোনো ভেবেছেন? নিশ্চিত, আমি একজন নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছি, আমার সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমি যুক্ত, বহুত ইন্ডাস্ট্রির সাথে আমার দেখা হয়। আমি যদি সাংসদ হয়ে যাই আর তারপরে এদেরকে যদি বলি তোমরা আমার এলাকায় ইন্ডাস্ট্রিজ লাগাও, তোমাদের কোনো রকম অসুবিধা আমি হতে দেবো না, সব রকম সাপোর্ট তুমি পাবা, তাহলে নিশ্চিত তারাও ইনসিস্ট হবে, ইন্ডাস্ট্রি লাগাবে। আর ইন্ডাস্ট্রি যেখানে যদি হয়ে যায় তাহলে ভাবেন এমপ্লয়মেন্ট জেনারেট হবে, যেটা আমার মূল লক্ষ্য। আচ্ছা, মানে বেসরকারি, মানে বেরোজগারি দূরীকরণটাই হচ্ছে আমার মূল মুদ্রা। এখানে যত লোককে মানে কাজ দেওয়া যায়, আর কেননা এখানে থেকে অনেক লোকে বাইরে কাজ করে, দিল্লি, বোম্বে, চেন্নাই এইসব জায়গায় কাজ করছে, সেখানে যদি একটা কর্মসংস্থান যদি তাদের এলাকার মধ্যে যদি হয়ে যায়, হ্যাঁ, সেই প্রয়াসটা আমার থাকবে। আর দাদা এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছু বলবেন? জেলা স্বাস্থ্য পরিকাঠামোকে আরো উন্নত না, করার জন্য? নিশ্চিত দেখুন, আজকে শিক্ষা আর স্বাস্থ্য এটার মধ্যে প্রাথমিকতা থাকবে, এটার কোনো সন্দেহ না। কেন এই দুটা মানে সব থেকে প্রয়োজনীয়। তো আজকে স্বাস্থ্য পরিকাঠামো, এই যেগুলো সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এখনো কালিয়াগঞ্জে মানে একটা 200-250 বেডের হসপিটাল হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই হসপিটালগুলো যেটা হয়েছে, যে রায়গঞ্জেও আগে মানে হসপিটাল মেডিকেল কলেজ ছিল, কিন্তু মেডিকেল কলেজের ঠিক মতো মেনটেনেন্স ছিল না। আমি রোগী কল্যাণের ভাইস চেয়ারম্যান হওয়ার পর আমি নিজে ওখানে গিয়ে, এখন রায়গঞ্জ হসপিটাল মানে আগে ঢুকার মতো অবস্থা ছিল না, এখন যে কোনো বেসরকারি হসপিটালকে টেক্কা দেবে। তো কিছু কিছু কাজ এই হিসাবে, মানে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু মেনটেনেন্স নেই। মেনটেনেন্স হলে পরে যেসব সরকারি এই হসপিটালে যে সুবিধা আছে সেই সুবিধাগুলো কিন্তু প্রাইভেট নার্সিংহোমেও নেই। কিন্তু শুধু একটাই ওর মধ্যে ডিফারেন্স আছে, যেটা হচ্ছে ক্লিনিং। তো ক্লিনিংটা হচ্ছে আমার মূল মুদ্রা থাকবে, ভালো যাতে মেনটেনেন্স করতে পারি, তাহলেই এখানে সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। আপনি তো অঙ্ক মোটামুটি ভালোই জানেন, তো এবার লোকসভার যে ভোটে কত অঙ্কে আপনি জয়লাভ করতে চলছেন, আপনার ক্যালকুলেশনে কি? না, আমি কোনো নাম্বার বলবো না, তবে এইটুকু বলবো, ইতিহাস হবে রেকর্ড সংখ্যক ভোটে আমি জয়ী হচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা শুনে নিলাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন এবার ইতিহাস হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ কৃষ্ণবাবু নিজে জিতবেন, এটা কিন্তু পরিষ্কার বললেন। এখন দেখার বিষয় আগামী 4 তারিখ জনতা জনার্দন কোন দিকে রায় দেয়, সেদিকে আমরা অপেক্ষা করে থাকবো।